মৎস্য অধিদপ্তর পিরোজপুরে বর্তমানে দুটি প্রোগ্রাম চলমান আছে। তার মধ্যে একটি হলো জাটকা রক্ষা কার্যক্রম, আরেকটি হলো আমাদের অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অভিযান। আমাদের জাটকা রক্ষা কর্মক্রম 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত চলবে। এরই আওতায় আমরা পিরোজপুর জেলায় প্রায় 18,250 জন জেলেকে 2920 মেট্রিক টন চাল 4 মেয়াদে আমাদের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 4 মাসের জন্য আমরা দিয়েছি। উপজেলা প্রশাসন অলরেডি চাল জেলেদের মাঝে বিতরণের প্রস্তুতি নিচ্ছে। আর আমাদের বিশেষ কম্বিং অভিযানের জন্য আমাদের 6টি ধাপে বিশেষ কম্বিং অভিযান সম্পন্ন হবে। তার মধ্যে 4টি ধাপ সম্পন্ন হয়ে গেছে, 5ম ধাপ চলমান আছে, এরপরে আরেকটি ধাপ আছে। আমরা ঈদের আগে চেষ্টা করব আমাদের এই 30,000 জেলের মাঝে আমরা প্রায় 18,250 জন জেলের মধ্যে সরকার প্রদত্ত যে আমাদের ইনসেন্টিভ আছে, আমাদের 140 কেজি করে 160 কেজি চাল আমরা বিতরণ নিশ্চিত করব। কিন্তু রমজান মাসে অবরোধ দিয়েছে, এমন যাইতেছে আরো অবরোধ, আরো রমজান মাস আমার খুব দিনকার সংকটে যাইতেছে। কারণ আই বাণিজ্য করতে হয় না, মাছ পোনা নাই, আর দিদি কথা যাও আছে এও ধরার কোনো কায়দা নাই। এই নাতির অ্যাক্সিডেন্ট করছে, নাতিটারে এই চাইছিন যে প্রায় 40,000 টাকা খরচা করছি, এখন আরো প্রায় 40,000 টাকা লাগবে। আমি নাতি লই দিতেছি, লইয়ে যামু, এই অর্থ আমাদের নেই। নাতি ভাত খাইবেন, ভাত খাইতে পারতেছি না, কারণের পান্তা ভাত ঠান্ডা ভাত খাইলে আর ক্ষতি হইবে। এখন তো নাতি কালকে পাক করছি, সেই ভাত নাতির খাওয়াই দেবে, এতে তো আর ক্ষতি হইতেছে। কিন্তু ক্ষতিটা যে আমি পূরণ করবো, এই পূরণ করার অর্থ আমার কাছে নাই। আমি সরকার আমাকে কোনো মোটামুটি একটা সহযোগিতা করতো, তাহলে হয়তো মনে করো নাতিবি দিলে খাইলে বাঁচতে পারতাম মোটামুটি। রমজানে খুব অবস্থা মানে খারাপ অবস্থা, কারণ যদি নদীতে মাছ না ধরতে পারে তাহলে তো দেখা যায় রমজানে খুব অবস্থা খারাপ থাকে। রমজানে বেচাকেনা এমনি খুব মানুষের কম, আরো দেখা যায় মাছ নাই, যার কারণে মাছ ধরতে পারতে আসি না। মাছ না পাইলে তো আর বেচাকেনা হইবে না। দেখা যায় মাছ কিছু পাইলে বেচাকেনা করা যায়, আমরা মানে সবাই আর কি খাইতে পারি, যাতে আমরা খাইতে পারতে আসি না। খুব কষ্টের দিন যাইতে আছে। কোনো ইনকাম নাই, কোনো আইবাজন নাই। ওই রোজানে রোজ খাই, একশো রানে 1-2 দিন খাই, নাতি যাই কিন্তু রাত দিন না থাকলে উপায় ভাঙি, নিজেও না খাই থাই। ওই রোজা তো রাখতে পারি না, আমি ওই ডেলি ঔষধ খাওয়া লাগে, গলার দিয়ে শিশুটা গলার দেবার কাজই বলে, ভাত পানি তো খাইতে পারিনি। ওই স্বামী যা আনে এই খাই, এই অবস্থা। এই নাতি যাই, নাতি দুটো বান্ধব, ওই তো 2 বান্ধব কম করে, নিজে ওই কামাই বাদা হতে পারি না, নিজে ওই দৌড়ে একটু ওই দোকানে পানি খুলে দিই, সব দেয় নাতির একটু খাই, নিজে একটু খাই। নদীতে মাছ নাই, আর জালও তো পাইতে পারেন না, কিভাবে কি করবো? ওই রে, এই আমি 2 মাস আগে আমার ভেঙে গেছে, ওর ডাক্তার কইছে ফল পাকড়া খাইতে পার না, আর আম্মু আব্বু দাদাই অবরতে কাজ করতে পার না, মাছ ধরতে পার না। এবার অভাবে আছি আমরা, এই রোজার মাসে কার সমস্যা আছি, ভাত মুখ খাইতে পারি না, পান্তা ভাত খাওয়া লাগে সারাদিন, কাল করতে রান্ধে এই তার খাই আমরা। ওই অবরোধ 1 তারিখ থেকে আমরা খুব দুর্কষ্টে আছি। খাওয়ান পর্যন্ত চলতেছে না। তাছাড়া ঘর দরজায় খুব ভাঙাচোরা, বৃষ্টি হলে একটু ম্যাগম্যাগ করে, বৃষ্টি হলে সমস্যা, পানিতে সব ভিজে ফুরিয়ে সব ডাল দিয়ে লেগে যায়। এই অবস্থায় আছি আমরা সবাই, সব গরিব দুর্কষ্টে আছে সকলে। মানে আয় বাণিজ্য করতেও তেমন পারতেছে না, এত অবরোধ আমাকে মৎস্যজীবী জাল দেওয়া বন্ধ। এই জন্য দুর্কষ্ট করে সকলেই মানে যাবজ্জীবন করতেছে। আটা রুটি খায়, মুড়ি খায়, চিড়ে খায়, একবেলা ভাত খায়। এই অবস্থায় আছে পেট থেকে আমাকে প্রতিবেদন কিছু দেয় আমাকে সরকার, তাহলে আমরা একটু জীবন যাপন করতে পারি ভালো।